এসেছি। আপনারা জানেন নকলার এক সময়কার ঐতিহ্যবাহী নামকরা বাজার ছিল এই পাঠাকাটা বাজার। সেই পাঠাকাটা বাজারটি কিন্তু আজকে ঈদুল আজহা উপলক্ষে মানুষের প্রিয় কুরবানিটা কেনার জন্য অনেকে চলে এসেছে এবং জাঁকজমকপূর্ণ ভাবে কিন্তু জমে উঠেছে এই পাঠাকাটা বাজারটি। তবে এখনকার পাঠাকাটা ইজারাদারগণ খুবই ভালো। তারা চাচ্ছে পাঠাকাটা যে প্রতি রোববার বাজারটা তারা জাঁকজমকপূর্ণ ভাবে জমানোর জন্য, এবং তারা আশা করছে প্রতিদিন জমাবে। সে বিষয়ে আমরা ইজারাদার জুয়েল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই পাঠাকাটা বাজারটা ঐতিহ্যবাহী বাজার। বিগত কিছুদিন যাবত আমরা আবার পুনরায় চেষ্টা করিতেছি যে আমাদের এলাকার সকলেই মিলে এই বাজারটা কিভাবে আবার পুনরায় আমাদের পুরাতন ঐতিহ্য ফিরে আনা যায়, সেই চেষ্টা আমরা এলাকাবাসী সবাই মিলে করিতেছি। বিগত সরকারের সময় আমরা দেখেছি ৩-৪টা বছর দুইটি গ্রুপের পারাপারির জন্য বহিরাগতদের কারণে আমাদের বাজারটা, ঐতিহ্যবাহী বাজারটা নষ্ট হয়ে গেছিল। সেই নষ্ট হয়ে যাওয়া থেকে আবার কিভাবে আমরা পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টাই করতেছি আমরা এলাকাবাসী সবাই মিলে। আপনাদের সবার কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা সবাই এই বাজারের সম্পর্কে ভালো ভালো নিউজ প্রচার করবেন, যাতে আমাদের এই পাঠাকাটা বাজারটা আবার পুরাতন ঐতিহ্য ফিরে পায়। সেজন্য সকলকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে যেই আমাদের কুরবানিদের বাজার যেভাবে জমেছে, বিগত বাজারগুলো যেন এইভাবে আমরা জমাতে পারি, সেই চেষ্টা আমরা সকলেই করবো। আপনাদের কাছেও সেই অনুরোধ রইল। নিরাপত্তার বিষয়ে কতটুকু আপনারা আশাবাদী এবং কি ব্যবস্থা নিয়েছে? আমরা এই বাজারে নিরাপত্তার জন্য প্রশাসনিকভাবে পুলিশের হস্তক্ষেপ আছে এখানে। ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমাদের বাজার কোনো রকম ত্রুটি হয় নাই এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা আমাদের এলাকাবাসী এবং বাজারের ইজারাদারের পক্ষ থেকে এলাকাবাসী সকলে মিলেই আমরা নিজেরা নিজস্বভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য চেষ্টা করতেছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের এখানে নিয়োজিত আছে। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো